হ্যালো এনএম ক্যান্ডিডেটস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যে সকল ক্যান্ডিডেট রাউন্ড 2 এর মাধ্যমে তাদের গভর্নমেন্ট কলেজ বা এনটিএসসি চান্স পেয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে এবং অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করেছো, সেরকমই একটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটি কি এবং তার উত্তরটি কি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। কেউ ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের মধ্যে একজন ক্যান্ডিডেট আমাকে একটি প্রশ্ন করেছিল। প্রশ্নটি হলো, ধরো রাউন্ড 1 এর মাধ্যমে একজন ক্যান্ডিডেট যে কোনো একটি এনটিএস বা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। এবার সে সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে সাবগ্রেডেশন জমা করেছে। এর ফলে কি হবে, সে রাউন্ড 2 এর জন্য অপেক্ষা করবে এবং রাউন্ড 2 তে সে তার ওই কলেজটি ছাড়া অন্য কলেজ পেতে পারে। এবার যখন রাউন্ড 2 এর রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে, তখন দেখা যাচ্ছে যে সে রাউন্ড 1 এর যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছিল, রাউন্ড 2 তেও সেই একই এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছে। এবার তার প্রশ্ন হলো, স্যার তাহলে আমি যে অ্যাডমিশন নেব, এই অ্যাডমিশনটা আমি কোথায় নেব এবং কোন সময়ে নেব? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব। দেখো, প্রথমে তোমাদেরকে বলবো, যেহেতু তুমি রাউন্ড 1 এ প্রথমেই যে গভর্নমেন্ট কলেজ বা এনটিএসটিতে চান্স পেয়েছো, সেই গভর্নমেন্ট কলেজ বা এনটিএসেও রাউন্ড 2 তেও তোমার নাম এসছে। এবার তুমি ধরো রাউন্ড 3 তার অংশগ্রহণ করতে চাও না, অর্থাৎ রাউন্ড 2 তে তুমি নো আপগ্রেডেশন জমা করবে। যেহেতু তোমার রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে একই গভর্নমেন্ট কলেজ বা এনটিএস এর নাম এসেছে, তাই রাউন্ড 3 তে যেতে চাইছো না এবং রাউন্ড 2 তেই তুমি নো আপগ্রেডেশন জমা করেছো। এবার এই রাউন্ড 2 তে তুমি কি করে নো আপগ্রেডেশন জমা করবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি, অবশ্যই দেখে নিও। আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কাউন্সিলিং রিলেটেড যে নোটিশটি প্রকাশিত হয়েছিল, সেই নোটিশটিতে চলে যাব। দেখো, এই নোটিশটিতে যাওয়ার পর আমি তোমাদেরকে যে বিষয়টি বোঝাবো, মন দিয়ে বুঝবে। ধরো, তুমি রাউন্ড 1 এর মাধ্যমে তুমি তোমার এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছো। এবার রাউন্ড 1 এর যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটি প্রকাশিত হয়েছিল 19/8/2026-এ। এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, সাবগ্রেডেশন বা নো আপগ্রেডেশন জমা করার জন্য সময় ছিল 19/8/2026 থেকে শুরু করে 21/8/2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, অথবা নো আপগ্রেডেশন জমা করতে হবে, এবং তুমি যদি চাও যে না আর কোনো আপগ্রেডেশন করবে না, তাহলে ওই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এই সময়ের মধ্যে, অর্থাৎ 19/8/2026 থেকে শুরু করে 21/8/2026-এর মধ্যে। এবার ধরো তুমি আপগ্রেডেশন ফর্মটি জমা করেছো। এর মানে কি, তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ বসতে চাও। এবার এই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর যে চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেটি শুরু হয়েছে 22/8/2026 থেকে শুরু করে 24/8/2026 পর্যন্ত। তারপর সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে 26/8/2026 তারিখে। অর্থাৎ এই 26/8/2026 তারিখে যে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে, তুমি সেই রেজাল্ট চেক করতে গিয়ে দেখলে যে প্রথম রাউন্ডে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটি 19/8/2026 তারিখে প্রকাশিত হয়েছিল, সেখানে যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি তুমি পেয়েছো, সেই এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি তুমি আবার সেকেন্ড রাউন্ডে গিয়েও পেয়েছো। অর্থাৎ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজ ছিল, সেম ছিল। এবার তুমি ভাবছো যে যেহেতু এরকম হয়েছে, তাই আমি আর থার্ড রাউন্ডে অংশগ্রহণ করব না, আমি এই সেকেন্ড রাউন্ড বা ফার্স্ট রাউন্ডে যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছি সেখানে অ্যাডমিশন নেব। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? দেখো, তুমি যেহেতু ফার্স্ট রাউন্ডে যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছো, সেখানে অ্যাডমিশন প্রক্রিয়া চলেছিল 19/8/2026 থেকে শুরু করে 21/8/2026 পর্যন্ত। অর্থাৎ এই কয়দিনের মধ্যেই তোমাকে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু যেহেতু তুমি রাউন্ড 2 প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলে, তাই তোমাকে অ্যাডমিশন নিতে হবে 26/8/2026 থেকে শুরু করে 29/8/2026 তারিখের মধ্যে। অর্থাৎ এই সময়ের মধ্যে তুমি যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তোমার সিটটি ক্যান্সেল হবে। যেহেতু তুমি রাউন্ড 1 এ যে এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছো, রাউন্ড 2 তেও সেম এনটিএস বা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, তাই রাউন্ড 2 তে যে সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, সেই সময়ের মধ্যেই অ্যাডমিশন হতে হবে। আশা করি তোমাদেরকে কোন সময়ের মধ্যে অ্যাডমিশন হতে হবে এটুকু ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি এই টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।